আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সাথে থাকার জন্য আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আমাদের অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমরা যেটা নিয়মিত করে থাকি সেটা হচ্ছে, আপনারা জানেন যে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা থাকে। তো আজকে আমাদের নির্দিষ্ট বিষয়ের আলোচনা হচ্ছে, টপিকসটা হচ্ছে অনলি। তো আমি সরাসরি শায়েখের কাছে চলে যাব এই বিষয়ের উপর আলোচনা করার জন্য। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে টপিকটা কিছুটা রহস্যময়, যে অনলি, যেটাকে আমরা বাংলায় বলি একমাত্র। আসলে এই শব্দটা দ্বারা আমরা এখানে কি বোঝাতে চেষ্টা করছি? একমাত্র এই শব্দটা একটা বিশেষ শক্তি আছে। যেমন আপনি যদি একজনকে বলেন, আপনার স্ত্রীকে বলেন আমি তোমাকে ভালোবাসি, আর আপনি যদি এটা বলেন যে আমি একমাত্র তোমাকে ভালোবাসি, এই দুটা বাক্যের শক্তি একরকম নয়, অনেক পার্থক্য আছে। এবং স্ত্রী চাবে যে আপনি তাকে বলেন তোমাকেই একমাত্র আমি ভালোবাসি, স্ত্রী চাবে না তোমাকে ভালোবাসি, এর অর্থ এটাও হতে পারে আমি অন্যদেরকেও ভালোবাসি তবে তোমাকেও ভালোবাসি। তো এই জন্য একমাত্র শব্দের একটা শক্তি আছে। আমি আপনাকে শ্রদ্ধা করি, আমি একমাত্র আপনাকেই শ্রদ্ধা করি, এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ আমাদের কাছে চান একমাত্র আল্লাহ আমাদের কাছে এই শব্দটি চান। এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যেটার অর্থ হলো যে একমাত্র আপনারই ইবাদত করি, কারো ইবাদত করি না, একমাত্র আপনারই কাছে সাহায্য চাই। আরবি গ্রামার অনুযায়ী বলা দরকার না'বুদুকা, ভার্ব বা ফাইল প্রথমে আসবে, তারপর ফাইল আসবে, তারপরে আসবে মফউল। না'বুদুকা, আমরা আপনার ইবাদত করি। কিন্তু আল্লাহ সেরকম অর্ডারটাকে চেঞ্জ করে কাকে প্রথমে নিয়ে গেছেন, ইয়াকা। যখন অর্ডারটা আরবিক ল্যাঙ্গুয়েজে যে একটা প্যাটার্ন আছে সেন্টেন্সের, সেটাকে যখন চেঞ্জ করা হয় তখন এই প্যাটার্নের পরিবর্তনের কারণে একটা শক্তি আসে, এটাকে বলা হয় হাসার, অর্থাৎ একমাত্রের একটা অনুভব আসে, যেটা অর্থ হলো ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, আপনারই কাছে মাথা ঝুঁকাই, কারো কাছে মাথা নত করি না, আপনারই কাছে সাহায্য চাই, প্রার্থনা করি, ভিক্ষা চাই, অন্য কারো কাছে ভিক্ষা চাই না, প্রার্থনা করি না। এই একমাত্রটা আল্লাহ আমাদের কাছে চান। আর ইসলামের মূল কথা হলো একমাত্র। দেখেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মক্কার যারা মুশরিক ছিল, শিরিক করত, আল্লাহকে ইবাদত কিন্তু তারা করত, আল্লাহকে তারা চিনতো, আল্লাহর ব্যাপারে জানতো, আল্লাহই সর্বশক্তিমান এটাও জানতো। তাদেরকে যখন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করতেন যে আসমান জমিন কে তৈরি করেছে, তারা উত্তরে বলতো, অবশ্যই তারা বলতো আল্লাহ। তারপরেও তারা বলতো না আল্লাহর কাছে সরাসরি যাওয়া সম্ভব না, এই জন্য মূর্তিগুলোকে পূজা করতে হবে। লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। তো এখানে মুসলমানরা এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহই একমাত্র, আর কারো উপাসনা করা যাবে না। তাহলে মক্কার মুশরিক যারা আল্লাহকে বিশ্বাস করেও তারা জাহান্নামে যাবে, আল্লাহকে বিশ্বাস করেও আল্লাহর শত্রু, আল্লাহকে বিশ্বাস করার পরেও তারা অপদস্থ, অপমানিত। আর মুসলমানরা নয়, শুধুমাত্র পার্থক্য তাদের এবং আমাদের মধ্যে একমাত্র। এই একমাত্রের কারণে তারা না মানার কারণে তারা মুশরিক হয়ে গেছে, আর একমাত্রটা মেনে নেওয়ার কারণে আমরা মুখলিস, আমরা মুওয়াহিদ, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা বিশ্বাসী। আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়িনাতে আল্লাহ বলছেন তাদেরকে অন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি, একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে, মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহরই দ্বীনের জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আর মুসলমানদের জন্য এটা দায়িত্ব হলো যে কোনো আমি কাজ করব আল্লাহরই জন্য করব। বুখারী শরীফ কোরআনে কারীমের পরে সবচেয়ে বেশি
গ্রহণযোগ্য গ্রন্থ মুসলমানরা যেটাকে পবিত্রতার আসনে স্থান দিয়েছে সেটা হলো ইমাম বুখারী সংকলিত সাহিহ আল বুখারী এবং সাহিহ মুসলিম। তারপর এই কিতাবটির প্রথম যে হাদিসটি শুরু হয়েছে বুখারীর সেটা হলো عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وهو على المنبر إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এই হাদিসটি দিয়ে বুখারী শুরু হয়েছে। হযরত ওমর বলেন, আল্লাহ নবীকে আমি মিম্বারে বসে, যেখান থেকে খুতবা দেওয়া হয় সেখানে বসে বলতে শুনেছি, প্রতিটি আমল এটা নির্ভর হবে নিয়তের উপর। নিয়ত মানে হলো একমাত্র আল্লাহর জন্য কিনা। আমি নামাজ আদায় করছি আল্লাহর জন্য হবে না, একমাত্র আল্লাহরই জন্য, তবেই সেটা গ্রহণযোগ্য। আল্লাহর জন্য মানে হলো এই, আমি অন্য নিয়ত আমার থাকতে পারে, তবে আল্লাহর জন্যই করছি। আমি যদি নামাজে না যাই, নামাজ না পড়ি, মানুষ বেনামাজি বলে আমাকে মুসলিম কমিউনিটিতে হয়তো ধিক্কার দিবে। আমি তো জুমাতে যদি না যাই, মানুষ বলবে ও লোকটি জুমাতেও যায় না। ঈদে যদি না যায় বলবে যে বছরে একবার ঈদ হয় সেটাতেও যায় না। এই জন্য সমাজের ধিক্কার থেকে বাঁচার জন্য যদি আমি যাই, তাহলে আল্লাহর জন্য গেলাম, কিন্তু পাশাপাশি অন্য নিয়ত আছে আল্লাহর কাছে, এখানে একমাত্র মিসিং। তো এই জন্য কোট দিতে হবে, একমাত্র কিনা যাচাই করতে হবে। যে কোনো ভালো কাজ করার আগে হজে যাচ্ছে আমি, কেন যাচ্ছি নিজেকে প্রশ্ন করি, নিজের বিবেকের সাথে আমি কথা বলবো। একমাত্র আল্লাহর বিধানকে পালন করার জন্য না, যে বয়স হয়ে গেছে এখনো লোকটি পয়সা আছে হজে যায়নি, মানুষ কি বলবে। ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিলাম, এখনো হজ করা হলো না, অথবা এখনো মানুষ আলহাজ বলে ডাকে না, সেই গ্যাপটা পূরণ করা, এই যে নানা রকম হতে পারে। অথবা যাক দেখি আসি, একটু শপিং করে আসি, মক্কা মদিনার শপিং, অথবা একটা হলিডে কাটিয়ে আসি। কোন নিয়ত? এগুলো সবকিছু অগ্রহণযোগ্য, শুধু একমাত্র আল্লাহর জন্য পাগল হয়ে আমাকে যেতে হবে। একইভাবে রোজা রাখা, রোজা না রাখলে পরিবারের সদস্যরা কি করবে, সবাই ইফতার করবে, আমি ইফতার কি করে করব, এই জাতীয় যে চিন্তা, এটার কারণে রোজা হবে না। একমাত্র রোজাটা হবে আল্লাহর জন্য। এই জন্য আমরা যুগে যুগে দেখি যে আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম তারা অনেক ইবাদত করতেন, কিন্তু তারা ভয় পেতেন যে মানুষের জন্য, মানুষের লোক দেখানো কোনো কারণ হবে কিনা। একজন বুজুর্গের ঘটনা, আমি 50 জন বুজুর্গের আমি ঘটনা পড়ছিলাম আরবিতে, বিভিন্ন তাদের ইখলাস, একমাত্র কিভাবে তারা জীবনে প্র্যাকটিস করেছেন। একমাত্র তাদের মধ্যে একজনকে দেখলাম যে তিনি নামাজ আদায় করতে যাবেন, এমন অবস্থায় কেউ ঘরে আসছে, তাড়াতাড়ি তিনি বিছানায় চাদর গায়ে দিয়ে শুয়ে যেতেন। তারপরে ওই লোকটি ঢুকার পরে তিনি উঠতেন, যাতে করে ওই লোকটি মনে করে ও তিনি তো ঘুম থেকে উঠেছেন। অর্থাৎ তিনি যেত এই কথা না বুঝে যে আমি নামাজে ছিলাম, নামাজে যাচ্ছি, ইবাদতে আছি, এটা যেন তিনি না বুঝেন। কারণ এটা বুঝলে হয়তো আমার মনের মধ্যে আসতে পারবে ও লোকটি আমাকে ইবাদত গুজার বলবে, ধার্মিক বলবে, এই ভয়ে। তারপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন সন্তান ছিলেন জাইনুল আবেদিন, তার জীবনীতে এই ঘটনাটি আছে। প্রায় 30 থেকে 40 বছর তার একটা প্র্যাকটিস ছিল, একটা কাজ তিনি করতেন। প্রতি রাতে তার এলাকায় যতগুলো এতিম বা বিধবা পরিবারগুলো আছে তাদের লিস্ট তার কাছে ছিল। তিনি খাবার কাঁধে করে নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে সেগুলো রেখে আসতেন। সকালবেলায় দরজা খুলে ওই বিধবা বা এতিমরা দেখতো যে খাবার, কিন্তু তারা হতবাক হতো, আশ্চর্য হতো যে এই খাবারগুলো কে দিয়ে গেল, কিন্তু তারা জানতো না কে দিয়ে গেছে, খাবার পেত। আবার অনেক মানুষকে খাবার দিতে হলে অনেক পিঠের মধ্যে ভোজা হতো, আটা, ময়দা ইত্যাদি, খেজুর, কিন্তু তিনি কোনো চাকর কিংবা কোনো মানুষকে সাথে নিতেন না, যাতে করে ওই একজনেও যদি জেনে যায় তাহলে পরের দিন সেটা জানিয়ে দেবে, এই ভয়ে, মানুষ জেনে যাবে এই ভয়ে তিনি কাউকে সাথে রাখতেন না। যখন তিনি মারা যান তখন ওই যে যারা এতিম এবং বিধবা ছিল মদিনার, তারপর আত্মীয় স্বজনদের মধ্যে অথবা তার গ্রামে, সেই লোকগুলো এখন আর খাবার আসছে না, সকালবেলায় দরজা খুললে খাবারটা পাওয়া যায় না। তখন তারা অনুমান করলো জাইনুল আবেদিন মারা গেল, খাবারও বন্ধ। তিনি এই কাজটি করতেন এবং তাকে যখন গোসল দেওয়ানো হচ্ছিল তখন তার পিঠের মধ্যে একটা কালো দাগ তারা দেখতে পেলেন এবং অ্যানালাইসিস করে দেখা গেল এই কালো দাগটা হলো এই
যে প্রতি রাতে যে তিনি আটার বস্তা কিংবা ময়দা কিংবা খেজুর ইত্যাদি বহন করতেন, কারো সাহায্য নিতেন না, নিজেই দিয়ে আসতেন, সেটা এই বহন করার কারণেই তার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা চিন্তা করি কত একমাত্র আল্লাহকে দেখানোর জন্য একজনেও না জানুক আমার সাদাকার কথা, একজনও না জানুক আমার তাহাজ্জুদের কথা, একজনও না জানুক আমার গোপনে ইবাদতের কথা। একজন বুজুর্গ তিনি দেখলেন মসজিদের মধ্যে একজন লোক খুব কান্নাকাটি করছেন। তখন তিনি তার কাছে গিয়ে বললেন, আহা, তুমি খুব ভালো কাজ করছো, আল্লাহর কাছে কাঁদছো, এর চেয়ে সুন্দর কাজ হতে পারে না। তবে তুমি যদি এই কাজটি তোমার ঘরে গোপনে করতে কতই না ভালো হতো। কারণ গোপনে কেউ যদি আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি ফেলে, কেউ নেই, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহ বিশেষ আরশের নিচে মর্যাদা দেবেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি গোপনে ঘরের মধ্যে বসে কাঁদছে আল্লাহর কাছে, চোখ দিয়ে তার টপ টপ করে আল্লাহর স্মরণে পানি পড়ছে, কিন্তু সে কাউকে দেখানোর জন্য করেনি। আল্লাহ তাআলা এই পানিতে এত শক্তি রাখবেন জাহান্নামের আগুন সেই পানি দিয়ে নিভে যাবে। সুবহানাল্লাহ। তবে গোপনে হতে হবে। ইমাম শাফি অনেক কিতাব লিখেছেন, তার কিতাব দ্বারা আমরা উপকৃত হই। তিনি বলছেন একদিন, আহা, আমার নামগুলো যদি এই কিতাবের উপর না থাকতো। শুধু এই জন্যই নামগুলো দিতে হয় কারণ সনদ ছাড়া গ্রহণ করা হয় না, কিতাব মানুষ চর্চা করে না। সেই যুগে নিয়ম ছিল যে কার থেকে আমি জ্ঞানটা অর্জন করছি, কে কথাটা বলছে, এটাকে জানতে হবে, যেটাকে সনদ বলা হয়, যাতে করে গ্রহণযোগ্যতা অর্জন হয়। এই জন্যই তিনি আমায় নামগুলো লিখতে হলো। যদি আমার নামগুলো না থাকতো কতই না ভালো হতো। তারা এইভাবে প্রত্যাশা করতেন প্রতিটি কথা এবং কাজ একমাত্র যেন আল্লাহরই জন্য হয়, অন্য কোনো কারণে ব্যক্তিগত কোনো স্বার্থ, লোক প্রচারের কোনো স্বার্থ এটা যেন না হয়। আল্লাহ নবী একদিন আফসোস করে বলছিলেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরক, আমার উম্মতের জন্য আমার পরে আমি যে বিষয়কে বেশি ভয় পাচ্ছি, চিন্তিত আমি যে বিষয় নিয়ে, সেটা হলো শিরিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আবার শিরিক করবে? তারা মনে করতো শিরিক মানে হলো মূর্তি পূজা, মুসলমান হয়ে কি আবার মূর্তি পূজা করবে? বলছে না, সেই শিরিকের কথা আমি ভয় পাচ্ছি না, আমি যেই শিরিকের কথা ভয় পাচ্ছি সেটা হচ্ছে আর রিয়া। তারা কোনো কাজ করবে ঠিকই, ভালো কাজ, কিন্তু তাদের মনের মধ্যে নিয়ত থাকবে যে মানুষ জানুক, শুনুক, আমাকে দানবীর বলবে, আমাকে বীর বলবে, আমাকে বড় আলিম স্কলার বলবে, আমাকে উদার বলবে, সাহসী বলবে, বীর বলবে। এই জাতীয়গুলো কারণে যদি আমার উম্মাহ কোনো কাজ করে, এটা হলো শিরিক। সে আল্লাহকে সন্তুষ্টি করার পরিবর্তে মানুষকে খুশি করতে চাইলো অথবা মানুষকে শোনাতে চাইলো। আর কিয়ামতের ময়দানে এরকম ব্যক্তি যারা এই কাজটি করবে, আল্লাহ কিন্তু তাদের হাঁড়ি ভেঙে দেবেন। হাঁড়ি ভেঙে দেয়া, আমরা বাংলায় প্রবাদ প্রবচন আছে, আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে হাঁড়ি ভেঙে দেবেন, জানিয়ে দেবেন, তোমরা জানো এই লোকটি এত আমল করতো, তাহাজ্জুদ পড়তো, কাঁদতো, কোরআন শরীফ পড়তো মসজিদে বসে, তোমরা জানো লোকটি কেন করতো? সেটা মানুষ যাতে সমাজে সবাই বলে, ও এই সমাজের সবচেয়ে ধার্মিক ব্যক্তি, দিনদার ব্যক্তি, এই কথাটা শোনার জন্য সে করত। আল্লাহ কিন্তু সবাইকে জানিয়ে দিয়ে তাকে তুচ্ছ করবেন, তাকে অপমানিত করবেন। এই জন্য আজকের আলোচনার যে টপিকটা আমরা বললাম যে একমাত্র, এটাই হলো বিশ্বাসী অবিশ্বাসী, মুশরিক এবং মুমিনের পার্থক্য। একমাত্র আল্লাহরই জন্য, একমাত্র আল্লাহরই জন্য আমি করব, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে শোনানোর জন্য নয়। এটাকে ইখলাস বলা হয়। আর এই ইখলাস যখন আমার দোয়াতে থাকবে, সেই দোয়া হবে শক্তিশালী, প্রাণময়। এই ইখলাস যখন নামাজে থাকবে, সেই নামাজটা হবে অত্যন্ত বুলেটের মতো শক্তিশালী। তেলাওয়াতে থাকবে, সাদাকাতে থাকবে, হজে থাকবে, উমরাতে থাকবে, তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সেখানে যদি লোক দেখানো মিশ্রণ থাকে, সেখানে সেটা গ্রহণযোগ্য হবে না। আমরা অনেক সময় গোপনে আমল করি, কিন্তু কোনো না কোনো উপায়ে শুধু বলার চেষ্টা করি আমি এটা করছিলাম। শয়তান আমাদেরকে দিয়ে বলাতে চেষ্টা করে। একজন লোকের গল্প আছে, আমরা যদিও হাসির গল্প, তিনি বারবার হজ করেন। তো মেহমান আসলে তিনি বলতেন, তার বাচ্চাদের ছেলেদেরকে ডাকতেন, ওই চাদরটা নিয়ে আসো, আমি যে 4 নম্বর বার হজ থেকে আনছিলাম সেটা নিয়ে আসো। অর্থাৎ তিনি বুঝাতে চান আমি অনেকবার হজ করছি, 4 নম্বর বারে যে হজে গিয়ে আনছিলাম সেটা নিয়ে আসো। অর্থাৎ শয়তান আমাদেরকে দিয়ে কোনো না কোনো ভাবেই ওই শব্দগুলো বের করেন, যাতে করে আমরা আমাদের আমলকে প্রকাশ করি। আমল তো প্রকাশের বিষয় নয়, আমল তো আল্লাহর দরবারে রেজিস্টার হবে, লেখা হবে, যদি সেটা একান্ত আল্লাহর এই জন্য হয়। এই জন্য আসুন আমরা আজকের এই আলোচনার পরে নিজেদেরকে যাচাই করি, যে কোনো আমল করার আগে অনলি সিলটা দেয়া আছে কিনা দেখি। অনলির সিলটা যদি দেয়া থাকে সেটা গ্রহণযোগ্য, ওই সিলটা যদি না থাকে যতই বড় আমল হোক না কেন সেটা গ্রহণযোগ্য হবে না। একটি খেজুরও যদি অনলি দিয়ে দেওয়া হয়, সেটার মর্যাদা আল্লাহর কাছে
পুরো পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়ার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আবার পুরো পাহাড়ও যদি স্বর্ণ আপনি আল্লাহর রাস্তা দেন, অনলি নেই, সেটার দাম একটি খেজুরের পরিমাণ হবে না। আল্লাহ যেন আমাদেরকে এরকম শক্তিশালী ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। অনেক ধন্যবাদ শাইখ। সম্মানিত দর্শক, প্রিয় ভাই বোনেরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি শাইখের কাছ থেকে। আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যাতে করে একমাত্র আল্লাহর জন্যই আমরা ইবাদত করতে পারি এবং প্রদর্শনের ইচ্ছা থেকে আমরা যাতে বেঁচে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি এবং সর্বশেষ অংশের জন্য আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট লুটন।